যে মাজারে অনেকে মাজারকে ঘিরে ব্যবসা করে। জি। মানে ইয়ং জেনারেশন অনেকে আসে যে মেয়ে দেখতে আসে। যে এখানে একটা দর্শনীয় স্থান একটা দর্শনীয় স্থান সেই হিসাবে মানুষ আসে। আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে। এটা হচ্ছে খানজান আলী রহমতুল্লাহ আলাইহির কবর। ফরিদপুর থেকে এখানে আসলেন, মানত করছেন কিছু? জি। কি মানত করছেন? এমনি টাকা দিয়ে আচ্ছা আচ্ছা। এবং মাজারকে নিয়ে ভণ্ডামি, এছাড়া মাজারে তোমার সিজদা দিয়া এইগুলার কারণে হচ্ছে আমাদের একটা নেগেটিভিটি সৃষ্টি হয়েছে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা যাচ্ছি খুলনা থেকে বাগেরহাট জেলায় ঘুরতে। বাগেরহাট জেলায় সে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে এবং খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার দিঘি আপনাদের দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফাইনালি আমরা চলে আসলাম হযরত খানজান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের সেই গেটে। বাগেরহাট জেলা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং 60 গম্বুজ মসজিদ হতে প্রায় 2.5 কিলোমিটার দক্ষিণ পূর্বে গেটটি দেখতে পারবেন। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং করবেন। সামনে যে ছোট্ট একটা গেট দেখতে পাচ্ছেন, এই গেটের ভিতরেই আছে ঐতিহাসিক সেই দিঘি এবং খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আজ আমি আপনাদের দিঘি এবং খানজান আলী রহমতুল্লাহ আলাইহির ইতিহাস সম্পর্কে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফাইনালি চলে আসলাম ঐতিহাসিক সেই দিঘির সামনে। এখানে পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশও থাকে। খানজান আলী রহমতুল্লাহ আলাইহি মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য অসংখ্য দিঘি খনন করেন। তার মধ্যে প্রধান দিঘি হলো এইটি। স্থানীয়দের কাছে জানা গেছে এই দিঘিটি খঞ্জলি দিঘি বা খানজান দিঘি নামে পরিচিত। কুমির কই? কুমির আসবে না? কুমির কই? বেশ আছে। এই ভাই বুধবারে বার মুখস্থ আছে। কুমির কি বার মুখস্থ আছে? এই দিঘিতে বাস করে বিশাল বড় বড় দুইটা কুমির, যাদের আজও পীরের কুমির বলে সম্মান করে। স্থানীয়দের মতে কুমির দুইটার নাম কালা পাহাড় এবং ধলা পাহাড়। বর্তমানে কুমির দুইটা সপ্তাহে একদিন এই ঘাটে এসে দেখা দেয়। এই বিশাল দিঘিটি খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশেই অবস্থিত। এই দিঘিটির আয়তন প্রায় 15 একর, দৈর্ঘ্য প্রায় 400 গজ এবং প্রস্থ 300 গজ। এই দিঘিটির পানি খুবই স্বচ্ছ ও বিশুদ্ধ বলে মনে করা হয়। বলা হয় এই দিঘিটির পানি কখনোই নষ্ট হয় না, বরং পবিত্র। স্থানীয় মানুষদের মতে এটি এক রাতেই অলৌকিকভাবে খনন করা হয়েছে। খানজান আলী রহমতুল্লাহ আলাইহি ছিলেন দক্ষিণ বাংলার একজন মহান ধর্মপ্রচারক, প্রশাসক ও সমাজ সংস্কারক। তিনি ইসলাম প্রচার ও জনসেবার জন্য অত্যন্ত পরিচিত। খানজান আলী রহমতুল্লাহ আলাইহি প্রায় 1500 শতাব্দীর প্রথম দিকে আনুমানিক 1418 থেকে 1420 খ্রিস্টাব্দে তিনি বাগেরহাট অঞ্চলে আগমন করেন। খানজান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারটি বাগেরহাট শহরের দক্ষিণ প্রান্তে অবস্থিত। লাল ইটের তৈরি গম্বুজ বিশিষ্ট একতলা স্থাপনা। তার মৃত্যুর সাল ধরা হয় 1459 খ্রিস্টাব্দে 863 হিজরি। তার মাজার ও দিঘি এখন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় পর্যটন কেন্দ্র। এটা হচ্ছে খানজান আলী রহমতুল্লাহ আলাইহির কবর। এখানে শুয়ে আছে খানজান আলী রহমতুল্লাহ আলাইহি। এখানে এসে ইন্টারেস্টিং একটা জিনিস দেখে আমি খুবই সারপ্রাইজড যে এই যে মাঠটা দেখতেছেন, এখানে আপনারা এসে ক্রিকেট খেলতে পারবেন। এখানকার যারা দায়িত্ব আছে তারা এখানে কি একটা ছোটখাটো একটা ক্রিকেট খেলার মাঠ তৈরি করে দিছে। এখানে ক্রিকেট খেলার জন্য পিচও তৈরি করে দিছে। উনি মাজার এই যে ভাইয়া খাদেম সাহেব, এই যে খাদেম সাহেব একটু ভিডিও করবে, আসেন। Now I will show you a beautiful drugs item.
Drugs instrument. You know what is this? কি ওইটার নাম কি? Bangali means hookah. হুক্কা। And this is very ঐতিহ্যের ইংরেজি রাত্রি কি জানি কইছিলে? Traditional. This is very traditional drugs instrument in our Bangladesh. ইংলিশ আর একজনের কাছে 7 জন। মাঝে মাঝে নিতে আর কি বলে গেছি না। তো আপনাদের মাঝে এখন আমি দেখাতে চলেছি আমাদের এক ভব পাগলা, সে কিভাবে দব বাজায়। দেখেন এই তো একটু গায়ে দিচ্ছে, তার এত কষ্ট করে এত তেল খরচ করে আছে, একটু গান গাতে গেছে, একটু গায়ে দিচ্ছে। গান গা ওটা নিয়ে যাই। আজা খান জাহানুনি বড় আউলিয়া আজমিরে কুতুবে মুইনুদ্দিন চিশতিয়া বাগদাদে আলফেসানি মোহব্বতের যদি আমায় ভালোবাসো নবসে যে এসো এসে বইসো আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজিয়ে অনুরাগের বিনা বাজিয়ে হাউ টু প্লে দিস একতারা আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে কোথায় পাবো তারে আমার মনের মানুষদের যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরিয়ে সবাই করে ভয় কারণ না আপনার নাম কি আঙ্কেল? মামুন কাশেম। কোথা থেকে আসছেন? ফরিদপুর থেকে এখানে আসছেন? মাথায় জিয়ারত করছেন? গোসল করছেন? না গোসল করি না। গোসল করবেন না? না গোসল করব না, কামসল নাই। ও আচ্ছা আচ্ছা। তো ফরিদপুর থেকে এখানে আসলেন, মানত করছেন কিছু? জি। কি মানত করছেন? এমনি কটা টাকা দিয়ে আনতে চাইছি। আচ্ছা আচ্ছা। আপনি তো মাত্র দেখলাম মাজার জিয়ারত করে আসলেন। হ্যাঁ। এখন এই মাজার সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে, কিছু কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। অনেকেই নেগেটিভটা চিন্তা করে, আবার অনেকে পজিটিভটাই চিন্তা করে। আপনি এই দুটার ব্যাখ্যাটাই একটু দেওয়ার চেষ্টা করেন তো ইনশাল্লাহ। আসলে আমরা বাংলাদেশি যারা মানুষ আছি সবাই হচ্ছে আমরা একটু ধর্মভীরু বলা যায়। বাংলাদেশের প্রায় 98% মানুষ আমাদের সবাই হচ্ছে ইসলামের মতাদর্শী এবং সবাই ইসলামকে খুব মনে প্রাণে বিশ্বাস করে। তো আমাদের ভিতরে এই বিষয়গুলো নিয়ে, ছোট ছোট বিষয় নিয়ে, মাজার, মোনাজাত, এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলা নিয়ে একটু মতবিরোধ বা একটা মতবাদ আছে। তো মাজার নিয়ে যেটা বলা যায়, যদি আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে হচ্ছে মাজার হচ্ছে কবর, যেটাকে আরবি শব্দ থেকে মাজার জিনিসটা একটু আপডেট থেকে আসে। যারা হচ্ছে বড় বড় যারা আল্লাহর মনোনীত বান্দা, এক্সাক্ট ওইভাবে কোরআনে যদি ব্যাখ্যা ওইভাবে নাই, তারপর যতটুকু আছে ওলি আউলিয়া মুর্শিদদের কথা কোরআনে আছে। তো এই টাইপের যারা একটু ভালো বুজুর্গ ছিল, তাদের কবরগুলাকে ঘিরেই হচ্ছে মাজার যে জিনিসটা প্রচলিত। তো মাজার জিয়ারতের বিষয়টা হচ্ছে, জিয়ারতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন এবং তিনি নিজেই হচ্ছে কবর জিয়ারত করছেন। এখন হচ্ছে মাজারের যে পজিটিভ দিকগুলা, সেটা হচ্ছে প্রথমত মাজারে সিজদা করা যাবে না, এটা আসলেই হারাম। এছাড়াও প্রধান কারণ, তার ভিতরে কিন্তু মাজারে সিজদা করা যাবে না। তারপর হচ্ছে যে মাজারে অনেকে মাজারকে ঘিরে ব্যবসা করে। এটা আসলে বলার সত্য, বাংলাদেশে আমাদের এটা আসলে প্রচলিত হয়ে গেছে যে মাজারকে নিয়ে ব্যবসা এবং মাজারকে নিয়ে ভণ্ডামি, এছাড়া মাজারে তোমার সিজদা দিয়া, এইগুলার কারণে হচ্ছে আমাদের একটা নেগেটিভিটি সৃষ্টি হয়েছে। তো আসলে এটা না, মাজার একটা পবিত্র জায়গা এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসূল এবং প্রত্যেক সাহাবাগণের কিন্তু মাজার আছে, কবর আছে। এবং আপনারা কিন্তু একটা বিষয়ে ইতিহাস পড়লে জানতে পারবেন, সেটা হচ্ছে আমাদের জান্নাতুল বাকি, যেটা রাসূলের সাহাবাদের যেখানে কবরগুলো আছে, ওইগুলা একসময় মাজার আকারেই ছিল। সামহাও 1800 সাল বা অ্যারাউন্ড এর ভিতরেই হচ্ছে ওয়াহাব বিন নজদি উনি এসে এগুলাকে মানে ভেঙে জাস্ট সংস্কার করছে আর কি, একজন সংস্কারক ছিল।
তো উনি ওইটাকে সংস্কার করছে ওনার দিক থেকে। এটা পুরো মুসলিম বিশ্বে কেউ এটাকে পজিটিভ নিছে, কেউ নেগেটিভ নিছে। ওই সূত্র ধরে এখনো আমাদের বাংলাদেশে এই প্রবলেমটা আছে যে কেউ মাজারটাকে বলে যে এটাকে গুঁড়া করে দিতে হবে, সমান করতে হবে, এখানে মান্নত করা যাবে না, এখানে জিয়ারত করা যাবে না। ওই সূত্রটা ধরেই মানুষ বলে। বাট সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে মাজার একটা পবিত্র জায়গা। পবিত্র বলতে কবরস্থান জায়গাটাই পবিত্র। এখন জি। ওইখানে অবশ্যই জিয়ারত করতে হবে, এটা আল্লাহ রাসূল যেহেতু আমাদের করছে এবং আমাদেরকে শিখিয়ে গিয়েছে। বাট সেখানে জিয়ারতের জন্যই যাইতে হবে। তিনি একজন আল্লাহর মনোনীত বান্দা, সেই হিসাবে তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না, তার কাছে কোনো কিছু মানত করা যাবে না। এটা আল্লাহই বলছে এবং যিনি এখানে শুয়ে আছেন তারও কথা এটা। কারণ তিনি ছিলেন একজন বুজুর্গ। খান জাহান রহমতুল্লাহ আলাইহি ইতিহাসে উলুগ খান নামেই হচ্ছে পরিচিত। জি। তিনি ছিলেন একজন বিশাল বড় একজন আলেম, বুজুর্গ, একজন ধর্মপ্রচারক, আবার জি। একজন রাজনীতিবিদ, জি, একজন জি। যোদ্ধা। জি জি তো ওনার মতো একজন জ্ঞানী মানুষ, উনি কখনোই বলবেন না যে তোমরা আমার কাছে চাও, তোমরা আমার এখানে কিছু মানত করো, এটা বলবে না। মানত কোরআনে আছে, মানত করতে হবে আল্লাহর নামে, আল্লাহ ব্যতীত কারোর নামে মানত করা যাবে না। তো মাজারে আসাটাও ভালো, মাজারে জিয়ারত করতে হবে এটাও ভালো, বাট মাজারে সিজদা দেওয়া, তারপরে হচ্ছে খান জালালি রহমতুল্লাহ আলাইহি বা কোনো ব্যক্তির কাছে চাওয়া, এটা আসলে ইসলামের দিক থেকে একটু পরিপন্থী। সো আমাদের এইগুলা অ্যাভয়েড করে চলতে হবে। এগুলা অ্যাভয়েড করে চলে ইসলামের যে পজিটিভ দিক আছে, অবশ্যই তিনি একজন মহামানব ছিল, তাকে অবশ্যই সম্মান করতে হবে এবং তার ওসিলা আল্লাহর কাছে কিছু চাইতে হবে। জি জি তো অল অ্যাবাউট সবকিছুই আল্লাহর কাছে চাইতে হবে। তো এই উদ্দেশ্যে যদি আসা যায় তাহলে এটা ভালো। এটা আমাদের সামাজিক এবং ইসলামিক সব দিক থেকেই ভালো। কিন্তু আমাদের এক শ্রেণীর আমাদের ধর্মান্ধ কিছু মুসলমান আছে যারা একেবারেই মাজারকে মানে শিরক বা হারাম বা বিদআত বলে ঘোষণা করে এবং তারা মাজারে আসাটাও নিকৃষ্ট একটা পাপ বলে মনে করে, নাউজুবিল্লাহ। এরকম কিছু না, যদি সবকিছুরই ভালো এবং মন্দ আছে। তো আমরা সবসময় চাবো যে আমরা ভালো দিকটা বেছে নিই। জি জি সব মানুষ সবাই কেউ যে এখানে দেখেন, এখানে কিন্তু কেউ আসে ঘুরতে, কেউ আসে কিন্তু আপনার দেখতে কি হয়। তো এখন নিয়তটা হচ্ছে সব, আপনার নিয়তটা কি, আপনি কিভাবে আসেন। আমি ইয়ং জেনারেশন অনেকে আসে যে মেয়ে দেখতে আসে, যে এখানে একটা দর্শনীয় স্থান, একটা দর্শনীয় স্থান, সেই হিসাবে মানুষ আসে।